বলে না যে রক্তের একটা সম্পর্ক নাও যদি হয়, আমরা যেহেতু দল করি আমাদের একটা রক্তের সম্পর্কের মতো হয়ে গেছে। উনি যদি সমস্যার সমাধান করতে পারে আমরা নিশ্চয়ই তাকে ভোট দিব, কেন দিব না। দেশের সম্মানের জন্য, দেশের আত্মরক্ষার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমরা এটা জানি সে সমাধান করবে, এটা আমাদের বিশ্বাস। কারণ সে এই পর্যন্ত এসেছে পরের থেকে সে নিজে চেয়ারে বসে নাই, কারণ আমাদের জনগণের কথা ভাবছে যে সে জনগণ যেই চেয়ারে বসবে সেও সেই চেয়ারে বসবে। এর জন্য আমরা মনের থেকে আন্তরিকতায় বলবো সে এই কাজটা করবে। অনেক আন্তরিকতা, সে গরিব মানুষকে ভালোবাসে বলে হাত মিলিয়েছে, তার ভিতরে অহংকার নেই। ইনশাল্লাহ আমাদের মানুষের সাথে সে মিশে চলে থাকতে চায়, এর মানে তাদের ভিতরে কোনো অহংকার নেই। তাহলে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে রাজপথে চলবে। আমাদের কাছে এটা ভরসা পেয়েছি আমরা। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক, কারণ সব গরিব মানুষকেই সে ভালোবাসে বলেই তো হাত মিলিয়েছে। আর আমরা সব গরিব মানুষ একতা হয়ে এটাই বলবো, জয় ধানের শীষ। ধানের শীষ মার্কা আমরা ভোট দিব, ইনশাল্লাহ ধানের শীষকে আমরা জিতাবো। হ্যাঁ, আমাদের এখানে অনেক সমস্যা আছে। আমাদের এখানে গরিব দুঃখীরা, গণবসতির বাড়িঘর, কিন্তু এইখানে আমাদের সবচেয়ে সুশিক্ষাটা একটু সুশিক্ষার অবস্থাটা একটু কমই আছে, কারণ তারা গরিব, সবাই তার পড়ালেখা করতে পারে না টাকার অভাবে। আমরা চাই এটা যদি সে করতো। আর আমাদের এই এলাকায় পুনর্বাসনের কথাটা তারা তুলে ধরেছে, এটা আমার বলার কিছু নাই। ইনশাল্লাহ সে, আমি দেখেছি মানুষ হিসেবে সে কারোর বদনাম বলে না। তারপরে আওয়ামী লীগ, জামাত শিবির এদের নিয়ে কোনো কথা কিন্তু বলে না। তাহলে আমরা এটাই বলতে পারবো সে আমাদের একটা সুশিক্ষার সুনীতি একটা পার্থ। আর আমাদের চেয়ারম্যান আর আমাদের ভাই বলি, আর বলে না যে রক্তের একটা সম্পর্ক নাও যদি হয়, আমরা যেহেতু দল করি আমাদের একটা রক্তের সম্পর্কের মতো হয়ে গেছে। তাদের কাছে আমার এটাই আবদার, আমাদের যারা গরিব অসহায় মানুষ তাদেরকে যেন দেখে। আর গ্যাসের যে সমস্যাটা সরকার কেন্দ্রে করে যে গ্যাসটা আমাদের পাচ্ছে না, অনেক মানুষ আছে টাকা দিয়ে গ্যাস কিনেও তারা চালাইতে পারতেছে না, দাম বেড়ে গেছে। এটা যদি তারা নিয়ন্ত্রণে আনে তাহলে সব গরিব মানুষের জন্য অনেক ভালো হবে। আর আমি চাই এটা যেন হয়। ওনার সাথে তো আমরা কথাই বলতে পারি নাই, আমরা যাইতেই পারি নাই। যারা গেছে তারা ওই এলাকার ভোটার না, আমরা এই এলাকার ভোটার। আমরা এই যেই প্রবলেম ছিল সেটা বলতাম, কিন্তু বলার তো সুযোগ পাই নাই। এইটাই বলছি যে এই যে গরিব মানুষ আমরা আছি সবাই, গ্যাস নাই, পানি নাই, তারপরে সমস্যা, কাজের সমস্যা, অনেক কিছু সমস্যা। আমরা এই এলাকার ভোটার, এই যে 17 আসনের ভোটার, আমাদেরকে ডাকে নাই না বলেছে, কিন্তু আমরা তো সুযোগ পাই নাই, তাই ওনাকে বলতে পারি নাই। আর আমরা চান্সও পাইছি না আসার জন্য। না, ইনশাল্লাহ উনি যদি পাস করে, তাহলে উনি যদি সমস্যার সমাধান করে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। উনি যদি সমস্যার সমাধান করতে পারে আমরা নিশ্চয়ই তাকে ভোট দিব, কেন দিব না। আশা করি তার কাছ থেকে ভাইয়া যে কথাগুলো বলছে, জনগণের সাধারণ আম পাবলিকের কাছে নিয়ে যেভাবে জনগণের কথাটা তুলে ধরছে, এইটা বিগত সময় কেউ এরকম দেখি নাই করতে। এই জিনিসটা আজকে ভাইয়া সবার একটা সাধারণ বস্তিবাসী বা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদেরকে ভাইয়া ডেকে নিয়ে তাদের কথা নিছে, বরং কোনো নেতাকর্মীকে নেয় নাই, তার পছন্দ মতো সে ডেকে এনেছে, আইনা কথা বলছে। এটা একটা বাংলাদেশের উদার রাজনীতি বড় একটা দিক সবার জন্য, এবং এটা শিক্ষণীয় আমাদের। আর মেন কথা হলো ভাইয়া যে আশ্বাস বা যে কথাগুলো, আমরা চাই যে জনগণ সবাই দেশের, কেউ দেশের বাইরের না, সবাই দেশের জনগণ। তো অতএব সবার কাছে আমার এটা আপনাদের মারফতে আবেদন যে কেউ আমরা অন্যায়ের সাথে না করি, এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাই। ভাই বলছে, ভাইয়ের মতো আমরা আরও যারা আছে সবাইকে নিয়ে আমরা সুন্দর মতো রাষ্ট্রটা পরিচালনা করি, যেন আমরা কেউ অপরাধের সাথে জড়িত না হই। আমরা কেউ দেশের বাইরে না, সবাই দেশের নাগরিক, সবাই দেশেরই জন্য। অতএব আমার দেশ আগে। অতএব আমরা যেন কারো দাসত্বগিরি না করি, কারো গোলামিত্ব না করি। দেশের জন্য, দেশের সম্মানের জন্য, দেশের আত্মরক্ষার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ নিয়ে কাজ করব। এবং আবারও বলি ভাই, যেন কেউ অপরাধের সাথে না করি, আমরা অপরাধ না করি। অপরাধে যে দলেরই হন, অপরাধ যেই করুক সাজা তার পাইতেই হবে, কিন্তু কেউ অপরাধের সাথে না জড়ি। দেশটাকে আমরা সবাই সুন্দর করে সাজাই, সবাই সুন্দর করে ভালোবাসি। এটাই আমার চাওয়া সবার কাছে, এটাই ভাই।